তিলোত্তমা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তিলোত্তমা ফোন করেছে ওর শ্বশুরবাড়িতে। আর তখন জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, যে আমার শাশুড়ি মা মানে আলোকরমা কি সুস্থ নাকি অসুস্থ? তখন বলে, কেন, সুস্থ তো আছে, প্রেশার হাই হয়ে যায়নি তো? তখন বলে, না, কিন্তু আমার কাছে তো এমনও খবর আছে। তখন বলে, তাহলে আমি জানি না। তখন তমাশা বলে, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, মিথ্যা কথা বলো না, সত্যিটা কি? তখন বলে, সত্যিটা এই যে খুব ভালোই আছে, ওনার কিচ্ছু হয়নি। তবে হ্যাঁ, তুমি এরকম করো না, কারণ তোমাকে এই বাড়িতে কেউ পছন্দ করছে না, তোমার অবস্থাও কিন্তু রূপকথার মতোই হবে, বলে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই প্রতাপ ফোন করে তমস্যাকে আর জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি সিনেমাতে গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? কোন সিনেমা হলে সিনেমাতে গিয়েছিলেন? তখন তমস্যা বলে, কেন, আপনি কি ডাক্তারিটা ছেড়ে এখন গোয়েন্দাগিরি করছেন? তখন বলে, কেন, হ্যাঁ, গোয়েন্দাগিরি করা ভালো না? গোয়েন্দাগিরি করলে বিপদ আছে। ঠিক ডক্টর যেমন গোয়েন্দাগিরি করতে গিয়ে 3তলা ছাদ থেকে পড়ে মারা গেছে, ঠিক সেরকমই কিছু একটা বিপজ্জনক ঘটতে চলেছে। তাই বলছি, এসব বাদ দিন। আর তাছাড়া আমি আপনার নার্সিং হোমে চাকরি করি, আপনার বাড়িতে না। তাই আপনিও না পরস্ত্রীকে বারবার ফোন করবেন না, বলে ফোনটা কেটে দেয়। এদিকে তখন কথা বলে, ও তো কিছুতেই রাজি হলো না বলতে, কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে যে কিছু না কিছু একটা করেছে ওই মেয়ে। এদিকে দেখা যায় যে সকাল হতে তমস্যা আর আকেল বাড়ি চলে আসে, আর এসেই তখন দেখে যে ওখানে ওর মা বসে আছে। তখন অঞ্জলি বলে, তোরা চলে আসছিলি তো, হ্যাঁ, মা কেমন আছে? তখন ওর মাকে দেখে আকেল ছুটে যায় আর গিয়ে বলে, মা তুমি ঠিক আছো তো? তখন বলে, হ্যাঁ, আমি ঠিকই আছি। তখন তমস্যা বলে, আপনি ঠিক আছেন তাই না শাশুড়ি মা? কি হয়েছিল আপনার? তখন বলে, প্রেশার হাই। তখন পৃথা বলে যে ডক্টর দেখেছে, ডক্টর প্রেশার মেপেছে, প্রেশার হাই আছে, আর ইসিজিও করতে বলেছে। তখন তমস্যা বলে, ইসিজিও করতে বলেছে, প্রেশার হাইও? তখন বলে, হ্যাঁ। তাহলে এক কাজ করুন তো, আপনার এখানে প্রেশার মাপার যন্ত্রটা আছে? যদি থাকে তো নিয়ে আসুন তো, আমি একবার মেপে দেখি। তখন সেখানে সন্ধ্যতা বলে, কিন্তু কেন, ডক্টর তো দেখে গেছে, তুমি আবার দেখবে কিসের জন্য? আমি তো এটা বুঝতে পারলাম না। তখন তমস্যার শাশুড়ি ভয় পেয়ে যায় যে এই কি বলছে, এই যে প্রেশার মাপার কথা বলছে, যদি এখন প্রেশার মাপতে গিয়ে কিছু একটা ধরা পড়ে যায়? তখন অঞ্জলি বলে, কিন্তু কেন, তুমি কেন প্রেশার মাপবে? তখন বলে, না, আমি শুধু দেখতে চাই, দেখাটা কি কোনো অপরাধ? তখন বলে, না, অপরাধ না, কিন্তু ডক্টর তো দেখে গেছে। তখন সেখানে আবারও বন্যা কিছু বলতে গেলে তখন বলে, বন্যা, 1 মিনিট, তুমি অন্তত চুপ করে থাকো। এরপর সে শাশুড়ির কাছে যায় আর গিয়ে বসে। তখন বলে, আপনি সত্যি অসুস্থ? দেখি তো আপনার পালসটা কেমন আছে, আর তাছাড়া একবার প্রেশারটা মেপে নিলে বা কি হয় বলুন না? তখন বলে, এসব বাদ দাও না, চলো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিই। তখন সন্ধ্যতা বলে, হ্যাঁ, এটাই সব থেকে বেটার হবে যে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিই। তখন সেখানে তমসা বলে, একটা কথা বলুন তো, আমি জানি আপনারা আমাকে পছন্দ করেন না, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন সেটা কি ঠিক করছেন? আমি ডক্টর, আমি জানি যে কখন কি হতে পারে, কিন্তু আপনি ডক্টর না। আপনি বাড়িতে কুটকচালিটা খুব ভালো করতে পারেন, কিন্তু ডাক্তারিটা পারবেন না। তখন পৃথা বলে, আপনি, সরি, তুমি এভাবে কাকিমণিকে অপমান কেন করছো? তখন বলে, অপমান? আমি তো একবারও অপমান করিনি, আমি ডক্টর, আমি জানি ভালো, সেটা আমি বলেছি। এটাই কি হলো? আকিল, তোমার কি মনে হয় যে আমি কি কোনো অপরাধ করেছি? যতই হোক তোমার মা বলে কথা, তোমার মায়ের প্রেশারটা মাপতে চেয়ে। তখন সবাই কিছু বলতে গেলে ঠিক তখনই সেখানে বিন্দা আসে আর বলে, 1 মিনিট, আগে আমার কথার উত্তর দাও তো, বলে তখন বাড়িতে ঢুকে। আর ঠিক তখনই বাড়িতে ঢুকে বলে, আচ্ছা তুমি বলো তো, যে বিয়ের দিন রাতে তুমি কোন পেশেন্টের ওটি করতে গিয়েছিলে? কটার সময় ওটি করেছো তার, বাড়ি বা কোথায়? তখন সেখানে তমস্যা হাসে আর বলে, কেন, আমি যতদূর জানি আপনি আবিরের হবু স্ত্রী, এখনো কিন্তু স্ত্রী হয়ে ওঠেননি। তাহলে আপনি কেন এই প্রশ্নগুলো আমাকে করছেন? আর এই প্রশ্নগুলোর উত্তর আমি বা আপনাকে দিতে বাধ্য না, আমি কেনই দিতে যাব? তখন সেখানে আকিলের মা বলে, তমস্যা, চুপ করো। আর কেন ভাই এসব প্রশ্ন উঠছে? তমস্যাকে এসব জিজ্ঞাসা বা করছো কেন? এদিকে তখন আকিলের বাবা বলে, ও আমাদের নার্সিংহোমের অংশীদার, ও তো এটুকু জানতেই পারে। তখন তমস্যা বলে, ও নার্সিংহোমের অংশীদার, কিন্তু বাড়ির কেউ নেই। বাড়ির অংশীদার হতে গেলে এখনো সময় লাগবে, মাথায় সিঁদুরটা এখনো ওঠেনি। তখন পৃথা বলে, তুমি এইভাবে জটিলতা করছো কেন? আর এইভাবে জটিলভাবে বা কথা বলছো কেন? তখন তমস্যা বলে, কেন, আমি যদি সত্যটা জানার জন্য সবার কাছে খারাপ হয়ে যেতে পারি, তাহলে আমি অপরাধ কোথায় করলাম? এরকম সত্য জানার জন্য যদি আমাকে খারাপ হতে হয়, তবুও আমি বারবার খারাপ হতে রাজি আছি, এটাই আমার সব থেকে শেষ কথা। এদিকে অঞ্জলি বলে, ওর সঙ্গে এভাবে কথা কেন বলছিস? তখন সেখানে তমস্যা বলে, আমি তো শুধু জাস্ট দেখতে চেয়েছিলাম যে আমার শাশুড়িমা কেমন আছে, আমি আমার শাশুড়ি মায়ের প্রিয় ছেলে বউ বলে কথা, আমি এটা দেখতে চেয়ে কি খুব বড় ভুল করে ফেলেছি? তখন অঞ্জলি বলে, না, ভুল তো অনেক, কিন্তু ডক্টর তো লিখে গেছে। তখন তমস্যা বলে, না, আমি যখন বাড়িতে ঢুকি তখন সিকিউরিটি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, জি সিকিউরিটি দাদা, এই বাড়িতে কোনো ডক্টর এসছে কিনা, ম্যাম কেমন আছে? তখন সেখানে আবির বলে, তাই নাকি, তুমি সবার আগে উত্তরটা দাও না, যে তুমি কোন পেশেন্টের অপারেশন করতে গিয়েছিলে? তখন তমসা বলে, কেন, আমি প্রশ্নটার উত্তর দিলে আপনারা মিলিয়ে দেখবেন ঘড়ির কাঁটার সঙ্গে, যে সেই সময়তে ডক্টরটা মারা গেছিল, সে ডক্টরটা কোথায় ছিল, বা কার বিয়ে হলো, এই সমস্ত কিছু আমি জানি। কি করতে চাইছেন আপনারা?
তখন বলল, সিকিউরিটি কি বলল তোমাকে? সিকিউরিটি বলল, ম্যামের কিছু হয়নি গো, আর কোনো ডক্টরও আসেনি। আর তাছাড়া ম্যাম তো বারবার এখান থেকে যাতায়াত করেছে, হয়তো কোথাও দোকানে গিয়েছিল, এটাই বলল। তাহলে আমার শাশুড়ি মা মিথ্যা কথা কেন বলল? আর মিথ্যা কথা বলে আমাকে তড়িঘড়ি ডেকে আনলো কেন? তখন আকিল বলল, কি, ম্যামের কিছু হয়নি? তখন তমসা বলে, না, ম্যামের কিছু হয়নি। তোমার এটা বেশি ব্রেন খাটালে বেরিয়ে যায় না? কারণ আমি তো জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে প্রেশারটা মাপবো, আসলে দেখব। তাহলে সেই কারণে ম্যাম মাপতে নিল না গো। আর এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, যে ম্যাম কিছু একটা লুকাতে চেয়েছিল। কি হলো, আমার শ্বশুরমশাই তো বিশাল বড় চিৎকার করে কণ্ঠস্বরে কথা বলছে। আমি যতদূর জানি যে এই বাড়িতে কেউ চিৎকার করে কথা বলে না। তবে কি শুধুমাত্র আমার শ্বশুরমশাই ছেলে বলে যা খুশি তাই করতে পারবে আর আমাদেরকে দমিয়ে রাখবে? কিন্তু না। তখন পৃথা বলে, কি বলছো তুমি এসব কথা? তখন আকিলের মা বলে, চুপ করো না, এসব প্রশ্ন কেন বা আসছে? তখন তমস্যা বলে, কোনো প্রশ্ন আসছে না, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে আমার শাশুড়ি মা মিথ্যা কথা কেন বলল? ঠিক তখনই সেখানকার আলো কাকা বলে, এনাফ ইজ এনাফ, তুমি একটু চুপ করো, বলে নিচে নেমে আসে। আর বলে, তুমি কি? যেদিন থেকে তুমি বাড়িতে এসেছো সেদিন থেকে অদ্ভুত ব্যবহার করছো। সবার সামনে আমাদের একটাই প্রশ্ন, তুমি কে? তখন সেখানে তমস্যা বলে, কেন, আমি কে? আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের প্রিয় ছেলের বৌমা। আমি তাদের প্রিয় পুত্রবধূ। এটাই আমার সবথেকে বড় পরিচয়। আমার নাম তিলোত্তমা মুখার্জি ছিল, আমি এখন তিলোত্তমা ব্যানার্জি হয়েছি। এটাই হচ্ছে আমার পরিচয়। এর থেকে আর কি পরিচয় আপনারা জানতে চান? আমাকে একটু বলবেন প্লিজ। এদিকে তখন আকিল চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে আকিলের বাবার মোবাইলে একটা ফোন আসে। আর তখন আকিলের বাবা ফোনটা ধরতেই অবাক হয়ে যায়, আর বলে, কি হলো? বলতেই তখন সেখানে জিজ্ঞাসা করে, দাদা, কি হয়েছে, কিছু কি সমস্যা? তখন তমস্যা বলে, আমি তো একটা কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো কথার তো উত্তর পেলাম না। আমি যেমন উত্তর দিতেও রাজি আছি, তেমন উত্তর নিতেও রাজি আছি। শাশুড়িমা, কি হলো বলুন, যে কেন এরকম কথা বললেন? তখন সেখানে আবারও আকিল কাকা বলে, এক মিনিট দাদা, কিছু হয়েছে? তখন সেখানে আদিনাথ চ্যাটার্জি বলে, এদিকে একটু শোন আবির, বলে দুজনকে ডেকে নিয়ে যায় আর বলে, রঘু মারা গেছে। তখন আবির বলে, পাপা, আমরা জানতাম, শুধু তুমি উত্তেজিত হয়ে যাবে বলেই তোমাকে আমরা বলিনি, কিন্তু এটা সব ঠিক করে নেবে প্রতাপ ডক্টর, তুমি চিন্তা করো না। এদিকে তখন আবার আসে আর বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি করতে চলেছো আর তুমি কি একটু আমাদেরকে বলবে প্লিজ দয়া করে? তখন সেখানে বলে, ও বলবে না, তুমি আশা করছো কি? ওসব বলার মতো মেয়েও নাও। তখন অঞ্জলি বলে, প্লিজ এসব করে ওর সঙ্গে কেন কথা বলছো? ও কি বা জিজ্ঞাসা করছে? তখন সেখানে আবারও তমস্যা বলে, আমার একটাই প্রশ্ন, যে আমাকে মিথ্যা কথা বলে এখানে কেন ডেকে নিয়েছে? তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলেও থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন।